কোথাও থেকে মানসিক শান্তিটা হারিয়ে গেলে জেসু এস এম স্যারদের কথায় সৈনিকের বিরুদ্ধে সৈনিকদের অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ছোট করে কথা বলা থেকে বিশ্বাস করবে কে? আর্মিতে যোগদানের পূর্বেই যারা যারা তখন সৈনিক হওয়ার স্বপ্ন দেখত, তাদের কাতারে আমি একজন ছিলাম। অনেক প্রত্যাশা, বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে যাওয়া, বহু রকমের যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা আর বিভিন্ন বাধা বিপত্তির ধাপগুলো পার হয়ে 2021 এসে দীর্ঘ 1 বছরের ট্রেনিং শেষ করে তবেই সৈনিক হিসেবে মর্যাদা লাভ। মোটেই সহজলভ্য ছিল না, কিন্তু ট্রেনিং পিরিয়ডের ওই কঠিনতম দিনগুলো পার করে আসা আর সবারই সৈনিক হয়ে ওঠার গল্পগুলো এই বলার থেকেও আরো কয়েক গুণ বেশি কঠিন। এরপরে ভালো মন্দর মিশেলে কেটে গেল দীর্ঘ 5টি বছর। গত মার্চের দ্বিতীয় ভাগে এসে বেশ হতাশা পেয়ে বসে আমায়। শরীরটাও খুব একটা ভালো ছিল না। হয়তো কোথাও থেকে মানসিক শান্তিটা হারিয়ে গেলে তখন বুঝি ওখানের এত এত সুযোগ সুবিধাগুলিও আড়ালেই চাপা পড়ে রয়ে যায়। সব নিয়ে কয়েকদিনের ব্যবধানে এই হতাশা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল যে আর্মি থেকে স্বেচ্ছায় চলে যেতে চাই জানিয়ে অধিনায়ক বরাবর অ্যাপ্লিকেশনই দিয়ে ফেললাম। কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়ার মাত্র 2 দিন পরে, তখন রাত 10টা নাগাদ, কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা আমায় কোয়ার্টার গার্ডে নিয়ে গেল। কিছুই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি হতভম্ব হয়ে গেলাম একেবারে, আর পুরোপুরি ভাবে ভেঙে পড়লাম এবার মানসিক দিক থেকে। অ্যাপ্লিকেশন দেওয়ার পর আমার 3টা ফলেনি অ্যাবসেন্টি ছিল, তাও একমাত্র এস এম স্যারের প্ররোচনায় পড়ে। কোয়ার্টার গার্ডের 9ম দিনে অসুস্থ হয়ে জ্ঞানহারা হয়ে পড়ি। দিনভর সিএমএসএস চিকিৎসা শেষে ইলেকট্রোলাইটস লেভেল লো থাকার পরেও কিভাবে করে জানি রাতে রিলিজ করে দেয়। এরপরে এই দুর্বল শরীরেই পুনরায় আমাকে আবারও সেই কোয়ার্টার গার্ডে নিয়ে রাখলো। এরপরে 2 সপ্তাহের মাথায় হাতের ছাপ নেওয়ার জন্য কোয়ার্টার গার্ডে আসলো। যেহেতু ততক্ষণে আমার চাকরি করার ইচ্ছেটাই মাটি হয়ে গেছিল, তাই হাতের ছাপও দিয়ে দিলাম। হাতের ছাপ দিয়ে দেওয়ার 3-4 দিন পরে অস্পষ্টভাবে শুনতে পাই আমি যেভাবে আমাকে স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য আরজ করছিলাম, সম্ভবত আমাকে ওভাবে ছাড়া হচ্ছে না। তাই কোয়ার্টার গার্ডে থাকাকালীন অবস্থাতেই চাকরিতে থেকে যাওয়ার জন্য জানিয়েও ছিলাম। শেষে গিয়ে দেখলাম যে এই জানানোতে তাদের সিদ্ধান্ত নেওয়ায় আর কোনো পরিবর্তনটা হয়নি। আর অবশেষে 22তম দিন, 29 এপ্রিল 2026, ব্যাটালিয়ন ফলিন বা এরকম কোনো কিছুই ছিল না। স্বাভাবিকভাবে সবকিছু জমা করার পরে শেষে গিয়ে জানতে পারি যে আমায় বরখাস্ত করা হয়েছে। অনেকের সাথে সাথে আমি নিজেও হতবাক। পুরাই এক সারপ্রাইজ। স্বেচ্ছায় চলে আসার বিপরীতে বরখাস্ত। আমার ডকুমেন্টেও কোনো রকমেরই কিন্তু সাজা ছিল না। কখনোই তো খারাপ কোনো দিকে কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না আমি। নিজের স্বার্থে একান্ত নিজেকে রক্ষা করতে কখনো তো মিথ্যারও আশ্রয়টুকু পর্যন্ত নেইনি। কিন্তু আমার এই কথাগুলো এখন বিশ্বাস করবে কে? প্রকৃত অপরাধীও তো নিজেকে সবসময় নির্দোষী প্রমাণ করার চেষ্টা করে যায়। যা হোক, আমার সাথে যা হওয়ার তো হয়েই গেল। এখন যারা চাকরিরত আছে, আমার ব্যাচমেট, জুনিয়র, সিনিয়ররা, তাদের অন্তরের কিছু চাওয়া। ওভারঅল আমাদের সেনাবাহিনীর কল্যাণকেই উদ্দেশ্য করে কিছু অনুরোধ রাখতে চাই আমাদের সেনাবাহিনীর প্রধান অভিভাবক, আমাদের দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে থাকা আমাদের বর্তমান সম্মানিত সেনাপ্রধান স্যারের নিকট। মূলত শান্তিকালীন সময়কে নিয়ে আর বছরের বিভিন্ন সময় চলমান প্রশিক্ষণ চক্রকে বাদ রেখে এই অনুরোধগুলো রাখতে যাচ্ছি স্যারের নিকট। প্রথমত, কথায় কথায় সৈনিকদের অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ছোট করে কথা বলা থেকে বিরত থাকা। যে সকল কাজ সৈনিকদের দিয়ে করানো উচিত নয়, পাশাপাশি যে সকল স্থানে সৈনিককে সংযুক্ত করলে একাকিত্ব, অবমূল্যায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এগুলো দিয়েও বিরত থাকা। প্রতিটা স্তরের নিযুক্ত সৈনিকরা যেন সাপ্তাহিক বন্ধ 2 দিনের অন্তত পূর্ণ একটা দিন ফুললি বিশ্রাম করার সুযোগটা পেতে পারে। সৈনিকদের ব্যক্তিগত ওয়েলফেয়ার বুঝে পাওয়ার পরটা আরেকটু সহজলভ্য করে তোলা হোক। ইউনিট থেকে বাসার দূরত্ব বেশি হওয়ার কারণে অনেক সৈনিকদেরই এক ছুটি থেকে আরেক ছুটির মাঝে কখনো উইকেন্ড যাওয়া সম্ভবকর হয়ে ওঠে না। এক্ষেত্রে স্লিপ ছুটির সাথে অন্তত একটা উইকেন্ড যুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। রাত 2টা বা 4টা অব্দি ডিউটি শেষ করে সকালের ফার্স্ট পিরিয়ডেই মেলানো থেকে সৈনিকদের মওকুফ করা হোক। সম্ভবকর হলে ডিভিশনের মাইনর ইউনিটগুলো থেকে চাপ আর একটু কমিয়ে নেওয়া। দেখা যায় পাশের মেজর ইউনিটগুলোতে ফুললি বাৎসরিক পিলিপটা দিতে পারলেও নিজের মাইনর ইউনিটের সৈনিকরা ফুললি বাৎসরিক পিলিপটা পাওয়ার থেকে প্রায় প্রতিটা বছরই বঞ্চিতই যে থেকে যাওয়া হচ্ছে। প্রায় প্রতিটা বছরই আই-50 দিতে গিয়ে অনেক সেনা সদস্যেরই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুর মতো ঘটনা ঘটেই যাচ্ছে। আগামীতে আই-50 আইটেমগুলো ঢেলে সাজানো হোক, যেন এক আইটেমে অকৃতকার্য হওয়ার জন্য পুনরায় সকল আইটেম না দিতে হয়। ইউনিটে অ্যাপার্টমেন্ট হোল্ডাররা দায়িত্বভার গ্রহণ করার পরে সব দিক থেকে যেই পরিমাণে চাপে রাখা হয়, যেন এখানে কাজের পরিমাণের থেকেও মানসিকভাবে চাপের পরিমাণটা বেশি পোহাতে হবে। অন্তত এই শান্তিকালীন সময়ের কথা বিবেচনা করে হলেও প্রায় প্রতিটা ক্ষেত্রে এই বাড়তি চাপে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার
অনুরোধটা থাকলো, আমাদের সেনাবাহিনীতে অনেক জেসিও স্যাররাই আছেন যারা আসলে সকল সৈনিকের ভালো চায়, ওয়েলফেয়ার নিয়ে আসতে চায়। সেরকম দূরত্ব নিয়েই কখনোই সৈনিকের সাথে চলে না, কিন্তু অধিকাংশই সম্ভবত এমন যে একটু বাড়তি পয়েন্টের জন্য সৈনিকদের দিয়ে অতিরিক্ত কাজগুলো করিয়ে নিতে কখনো পিছপা হন না তারা। সৈনিকদের আশ্বাস দেওয়া হয় একরকম, আর উপরে গিয়ে বলে যেন ভিন্ন রকম। তাই ইউনিটের জেসিও এসএম স্যারদের কথায় সৈনিকের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ থাকলো। সচেতনতা সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর আইন উল্লেখিত একটা বই আর সৈনিকদের ওয়েলফেয়ার লিপিবদ্ধ একটা কপি ইউনিটের লাইব্রেরিতে রাখার জন্য অনুরোধ থাকলো। ঢাকার ইউনিটগুলোতে সংযুক্ত অধিকাংশ সৈনিকদেরকেই কাপড়বিহীন পুরনো স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে থাকতে দেওয়া হয়, যেখানে সারপোকার যন্ত্রণা সহ্য করে প্রায় প্রতিটা দিন পার করতে হয়। তাই থাকার জায়গাগুলোতে পরিবর্তন এনে যথাযথ জায়গার ব্যবস্থা করার অনুরোধ থাকলো। সৈনিক হিসেবে যে কোনো কাজে না তো আর করা যাবে না, সম্ভবত এটাকেই অনেকেই সুযোগ হিসেবে নিয়ে বারে বারে হুটহাট করে যে কোনো সময়ে এই কাজটা, এই টাস্কটা, এই হিসাবটা, এই অডিটটা কখন পুরা করবা তা আমি জানি না, কিন্তু সকালের ফার্স্ট পিরিয়ডের মধ্যে সম্পূর্ণ হওয়া কাজ আমার হাতে পাওয়া যায়। মাঝখান দিয়ে নিজের বিশ্রাম, বাসায় যোগাযোগ, এমনকি নিজের খাওয়ার দিশা হারিয়ে ফেলা। দিনের তার বাকিটা সময় কিভাবে পার হয়েছিল এটুকুও তো একটু বিবেচনায় রাখা উচিত। সৈনিকদেরকে একেবারে নিজ পরিবারের সদস্য হৃদয় থেকে ধারণ করে স্যারদের একটু ভালো ব্যবহার, সুন্দর করে বলা কথা, একটু দূরত্ব কমিয়ে চলা সৈনিকদের পক্ষে ওয়েলফেয়ার মাইন্ডের, ব্যাস এটুকুই। এরকম স্যারদেরকে সৈনিকরা সবসময় মাথায় করে রাখে। ইউনিট থেকে তার বিদায় সৈনিকরা কান্নাকাটি করে, আর এখানেই বুঝি আসল সার্থকতা। সৈনিকদের আগামী দিনগুলোর গল্পগুলোতে যেন শুধুই পরিস্থিতিগুলো মেনে নেয়া, মানিয়ে নেয়া আর দীর্ঘশ্বাস ফেলার মধ্যেই লিপিবদ্ধ না হয়ে যায়। সাথে সৈনিকদের শারীরিকভাবে ফিট রাখার পাশাপাশি মানসিকভাবেও ঠিক রাখার উদ্যোগ নেওয়া হয়। আর অন্তত এই সজাগটুকু থাকা চাই যেন বিনা অপরাধে কাউকে সাজা না পেতে হয়। পাশাপাশি যারা থাকবে সুযোগ সন্ধানী প্রকৃত অপরাধী, তারাও যেন তাদের প্রাপ্য শাস্তিটা একদম বুঝে পায়। সবশেষে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর ভালো হোক, সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হোক, বহির্বিশ্বের আধুনিক যুদ্ধ কৌশলগুলির সাথে মিল রেখে সামনে অগ্রসর হোক, এই দোয়াই থাকবে আগামীতে সবসময়ের জন্য।